আমি আজকে নতুন একটা রান্না, উত্তরবঙ্গের ঐতিহাসিক একটা রান্না, যার নাম হচ্ছে পেলকা। পেলকা রান্না করার জন্য মেন উপকরণ লাগবে হচ্ছে সজনা শাক। দেখুন আমি আমার বাগানে এখন সজনা শাক পাড়তে শিখেছি। খুব বেশি দেবো না, পরিমাণ মতো কয়েকটা ডাল আমি ভেঙে নিচ্ছি। রংপুরের উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক পেলকা খেতে খুব সুস্বাদু। এর সঙ্গে লাগবে পুঁই শাক, আমার বাগানের পুঁই শাক। কত সুন্দর শাক হয়েছে। বেশি নিব না, অল্প কয়েকটা। সব প্রকারের শাক দিতে হবে এর মধ্যে। আমি প্রথম সজনা শাক নিলাম, তারপর নিচ্ছি পুঁই শাক, এরপরে নিব কচু। কত সুন্দর হয়েছে পুঁই শাক। এরপরে নিব আমি কিছু কচু শাক। কত সুন্দর কচু শাক, বাগানে সব কিছু। আরো কয়েকটা শাক লাগবে, পাট শাক। যত প্রকারের শাক দেওয়া যাবে তত ভালো। ইউটিউবে হাতের কাজে প্রোফাইলে মাবিয়া কালেকশন পেজে উত্তরবঙ্গের একটা ঐতিহাসিক পেলকা। আপনারা আবার মনে করেন পেলকা আবার কি, অনেকেই চেনে না বা খায় না, কিন্তু একবার হলো খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। সজনা শাকের উপকারিতা অনেক, আমরা সবাই জানি। এবার আমি রান্নাঘরে চলে এসে আমি শাকগুলোকে খুব ভালো করে বেছে নিব। এখানে কলমি শাক আছে, কুমড়ো শাক আছে, পাট শাক দিতেই হবে। এখন বর্ষার সময় শাকগুলো খুব ভালো করে বেছে নিব। সজনা শাকের যে একটা কাঠির মতো থাকে সেটাকে ফেলে দিতে হবে, না হলে শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি কিছু কাঁঠালের বিচি দিব। কাঁঠালের বিচি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগবে। সজনা শাকগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। এখানে লাগবে সজনা শাক, পুঁই শাক, কচু শাক, কুমড়া শাক, আর মেন শাক প্রধান, পেলকার প্রধান শাক হচ্ছে কি জানি, পাট শাক। পাট শাকের কিছু পাট শাক নিয়েছি আমি। কয় প্রকারের শাক আছে? 1 2 3 4 5 7 প্রকারের শাক আছে এখানে। আমি আগে শাকগুলোকে ভালো করে, সব সজনা পাতাগুলো আমার বাছা হয়ে গেছে। কাঁঠালের বিচি দেব। সুস্বাদু একটা খাবার, না খেলে আপনারা বুঝবেন না। একবার হলো বাসায় ট্রাই করবেন। কাঁঠালের বিচিটা সামনে রাখো। এবার আমি কিছু কাঁঠালের বিচি দেব। বিচিগুলো আমি এবার ছিলে নিব। আগে আমি শাকগুলোকে ভালো করে, সব শাক পরিমাণ মতো দিব। সজনা শাক, পাট শাক, কলমি শাক। এর মধ্যে আছে চাম ঘাস। চাম ঘাসকে আমরা অনেকেই অনেক নামে চিনি, কেউ বলে আলকুচু। চাম ঘাস, চাম ঘাস সুন্দর রান্না করা যায়, অনেকেই জানেন, আবার অনেকেই জানি। আমি সব শাকের মধ্যে একসঙ্গে, খেতে জিনিসটা খুব সুস্বাদু হয়, মুখরোচক একটা খাবার। না খেলে আপনারা বুঝবেন না, একবার হলো বাসাতে ট্রাই করবেন। এটাতে তেল শাকগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিব, ছোট ছোট করে কেটে নেব। শাকের, কচু শাকের সামনে যে শক্ত ডাঁটার মতো থাকে সেটাকে ফেলে দেবো, সেটা ফেলে না দিলে আশা সবে খেতে ভালো লাগবে না। তাই আমি শাকগুলোকে আগে খুব সুন্দর করে বেছে নেব। খুবই সুস্বাদু একটা খাবার। সজনা শাকের উপকারিতা
আমরা সবাই জানি, তাই বলে শেষ করা যাবে না সজনা শাকের কত প্রকার উপকার। এটা ভর্তা, ভাজি সব রকমের আমরা করে খেতে পারি, এটা অনেক গুণ আমরা সবাই জানি। কিছু শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখানে একটা থাম্বনেল দিয়ে দেবো। আমি চুলায় চলে এসেছি, এক এক করে সব দিয়ে দেবো। চুলায় কিছু পানি দিয়ে শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে পানি দিয়েছি, তার মধ্যে আমি রসুন, কাঁচামরিচ, আদা এগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এটাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে কচু শাকের মধ্যে, তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আদা এগুলো দিয়ে দিলাম। আর আমি দিয়েছি এই রান্নার মেন খাওয়া সোডা। সোডাটা কিন্তু দিতেই হবে। খাওয়া সোডা, বেকিং সোডা। পানির মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত পানিটা গরম না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। খুব বেশি দিব না, জাল দিতে থাকবো। পানিটা যখন জাল হবে সুন্দর একটা লাল ইয়ে বের হবে, তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম বেকিং সোডা। সোডাটা কিন্তু দিতেই হবে। লবণ দিয়ে দিব। মরিচটা আপনাদের প্রয়োজন মতো, যে যেমন মরিচ খেতে পছন্দ করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি সবগুলোকে একটু নাড়া দিয়ে দেবো। এখন এটা আমি ঢেকে দিব, কিছুক্ষণ বলক ওঠার পরে তারপর আমি এক এক করে শাকগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। শাকগুলো আমি গোটায় ধুয়ে রেখেছি, তারপরে আমি সব শাকগুলো এবার দিয়ে দিব। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কত স্বাদ লাগে। রংপুরের ঐতিহ্যবাহী একটি খাবার, তান পেলকা, কেউ সলকাও বলে, একই। এটাকে আবার অন্যরকমভাবে কেটে রান্না করা যায়। সব কিছু একসঙ্গে মিশিয়ে কেটে কেটে রান্না করা যায়, কিন্তু আমি সেভাবে করি নাই। এটাকে আমি সম্পূর্ণ ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি শাকগুলো দিয়ে দিব। কয় প্রকার শাক দিয়েছিস পানি? 7 প্রকার। 7 প্রকার? হ্যাঁ। কি কি শাক দিয়েছিস? কচু শাক, তারপরে হলো পাট শাক। যত প্রকার শাক দিই তত প্রকার মজা, তাই না? হ্যাঁ। এখন তো বর্ষাকাল, সব রকমের শাক পাওয়া যায়, তাই আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন। এটা সুস্বাদু একটা খাবার, মুখরোচক খাবার। রংপুরের ঐতিহ্যবাহী পেলকা বা সলকা, সকাল তো চুলাটা নিভে যাচ্ছে। রান্নাটা খুবই মুখরোচক খাবার, আপনারা না খেলে বুঝবেন না। আপনারা বলবেন এটা আবার কেমন, তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আমিও আগে খাইতাম না, কিন্তু একবার খাওয়ার পরে দেখি ভালো লাগে, তারপর নিজে রান্না করি। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে যেমন সুস্বাদু, তেমন সব রকমের শাক আছে, পুষ্টিকর খাবার একটা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফলো দিয়ে পাশে থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখনো হয়নি, বলক আসতেছে, একটু ফুটে উঠলে শাকগুলো সব দিয়ে দিব। বেশি সময় লাগবে না, শাকটা সিদ্ধ হলেই। তারপরে কত সুন্দর গরম হয়েছে, পানিটা ফুটতেছে। এবার আমি রসুন মরিচ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা, তারপরে আমি সব শাকগুলো দিয়ে দিব। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না। একবার হলো বাসাতে ট্রাই করবেন, সুস্বাদু একটা খাবার, পুষ্টিকর খাবার, বাড়ির খাবার।
এখন বর্ষাকাল, এখন প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। এবার একে একে শাকগুলো সব দিয়ে দিব। আল্লাহ রসুন আর শাকগুলো দিয়ে দেবো। পানিটা গরম হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ফুটতেছে। এবার আমি সব শাকগুলো দিয়ে দিব। শাক দেওয়ার পর বেশি দিব, কাঁঠালের বেশি দিব, কাঁঠালের বেশি দাও। শাকগুলো দিয়ে সব আমি একবারে নেড়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। একসঙ্গে এবার আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দেবো। দিয়ে পালকা খুব ভালো লাগে, আপনারা একবার হলে ওটার সাথে ট্রাই করবেন। আপনারা ভাবছেন এটা আবার কি খাবার, তারপরে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একবার হলেও খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খেতে যেমন সুস্বাদু, পুষ্টিকরও তেমন। সব রকমের শাক আছে, শাকের ভিটামিন আছে আমরা সবাই জানি, কিন্তু এভাবে একবার রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এই পর্যন্ত রাখলাম। সব শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। রুচিকর সৌন্দর্য খাবার, আপনারা হলে একবার হলে রান্না করে দেখবেন। খুব বেশি পানি দেওয়া যাবে না। একটা আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব সুস্বাদু একটা পালকা খাওয়ার, রংপুর অঞ্চলের। এর সঙ্গে শুটকি ভর্তা, আলু ভর্তা হলে আরও দারুণ লাগে, তাই আমি আজকে একটু শুটকি ভর্তা করেছি। পালকার সঙ্গে শুটকির ভর্তা খেতে দারুণ লাগবে। একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। এই শুটকি ভর্তা ভালো লাগবে, দারুণ লাগবে, দারুণ মজা। হ্যাঁ দারুণ মজা হবে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু।